তুমি বসো, আমি তোমার জন্য একটা শরবত নিয়ে আসি। তুই এসেছিস মা? 2-4 দিন থাক না মা, তো আমি আসতে কো। সরুন সরুন মা, পিপাসা এইগুলো খেয়ে নাও। আরে বৌদি, তুমি এত কিছু নিয়ে এসেছো কেন? চুপচাপ খাও, নইলে কিন্তু গাল টিপে খাওয়াবো। বৌদি, আমার মা নেই তাতে কি হয়েছে? তোমাকে দেখলি আমার মনে হয় যে তুমি আমার আগের জন্মের মা ছিলে। কি রে, তুই কখন এলি? এই শোনো না, বোন এসেছে। বোন না খাসির মাংস খেতে ভালোবাসে, তুমি বাজার থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসো। তোমার ননদ তুমি এই খাসির মাংস খাও, আমি কেন খাওয়াবো? এই অত বেশি কথা বলো না তো, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মা আমি যাচ্ছি। বৌদি আমি যাচ্ছি, তোমরা ভালো থেকো আর মার খেয়াল রেখো। আচ্ছা বোন, তুমি ভালো থেকো, আর বাড়ি যেয়ে একটা ফোন করো। সত্যি বৌদি, তোমাদেরকে ছেড়ে যেতে না আমার একদমই ইচ্ছা করে না। তা তোমাকে কে যেতে বলেছে? তুমি আরো থেকে যাও। এরপর কেটে গেল আরো কিছুটা দিন। তারপর একদিন হঠাৎ দিদি, পিপেসার পর গাড়ি অ্যাক্সিডেন্ট গেছে। হ্যাঁ গো, আমি খবরটা শুনেছি, কিন্তু মা আমাদের থেকেও খবরটা আগে শুনেছে, তাই মা হার্ট অ্যাটাক করে আর এই পৃথিবীতে নেই। বৌদি, ওই বাড়ি সবাই আমাকে বলে আমি নাকি আমার স্বামীকে খেয়েছি, আমি নাকি আমার মাকেও খেয়েছি। বিথি, বোন আজকে থেকে এই বাড়িতেই থাকবে, তুমি আর ঘরে লই যাও, আমি কাজে যাচ্ছি। পিপাসা, তুমি মুড়ি কোথা থেকে পেয়েছো? কেন বৌদি, তোমার সুকেসের উপরেই তো ছিল, সেখান থেকে এনেছি। পিপাসা, তোমার একটা কথা বলি, কান খুলে শোনো। আমার কোনো জিনিস আমার পারমিশন ছাড়া তুমি আর হুটহাট করে ধরবে না। আর একটা কথা শোনো, মেয়ে মানুষ একটু খাই খাই কম করো।